এই গল্প একদম সোজা নয়। একদিকে ছেলে অর্পণ, অতি সোজা সাপটা, কিন্তু প্রেমের ব্যাপারে মাথা একেবারে গুলিয়ে ফেলে। অন্যদিকে মেয়ে মেঘলা, ক্লাসের টপার, রাগী আর একেবারে ঝটপট কথা বলে। তাদের গল্পটা শুরু হয় একেবারে হাস্যকরভাবে। দেখলি তো মেঘলাকে, আজ আবার কি সুন্দর করে চুল বেঁধেছে। ওই তোর জন্য তো সাজে নাকি? আগে গিয়ে কথা বল, তারপর বুঝবি। আরে না না, সরাসরি কথা বলা যাবে না, প্রথমে ইমপ্রেশনে কিছু স্পেশাল চাই। দুপুরের ক্লাস শেষে মেঘলা হাঁটছে, অর্পণ হাতে একটা ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে। এই মেঘলা, থামবে 1 মিনিট? কি আবার কি দরকার? তোমার জন্য মানে একটা ছোট্ট গিফট এনেছি। ঝুড়ি এগিয়ে দেয়। ঝুড়ি থেকে মেঘলা টেনে তোলে গোলাপ ফুলের বদলে পেঁয়াজ। এ কি পেঁয়াজ? আরে না না, আসলে গোলাপ রাখার কথা ছিল, দোকানদার বুঝি ভুল করে দিয়েছে। তুমি কি আমাকে প্রপোজ করছো নাকি রান্নাঘরে পাঠাচ্ছ? আড্ডায় থাকা বন্ধুরা হো হো করে হেসে ওঠে। আবার গন্ডগোল হয়ে গেল। প্রথম ইমপ্রেশন একেবারে ফ্লপ, কিন্তু এখানেই তো শেষ নয়। অর্পণের প্রেমের কেরামতি তো সবে শুরু। ঝুড়ি ভর্তি পেঁয়াজ দিয়ে যে ইমপ্রেশনটা একেবারে ধপ করে ভেঙে গেল, তারপর অর্পণ বসে থাকলে চলে? বন্ধুরা সবাই মিলে নতুন প্ল্যান বানালো। এবার গান গেয়ে মেঘলার মন জয় করতে হবে। কিন্তু সমস্যা হলো, অর্পণের গলায় স্বর একেবারে পেঁচা আর ব্যাঙের মাঝামাঝি। কলেজের বারান্দা, মেঘলা দাঁড়িয়ে কারোর সাথে গল্প করছে। হঠাৎ অর্পণ এগিয়ে আসে গলা খাকারি দিয়ে। এই মেঘলা, একটা গান শোনাবো? গান? আমার সামনে? তোমার সাহস হলো কবে থেকে? তুমি তো বলেছিলে আমি সব সময় গুলিয়ে ফেলি, এবার দেখো হাড় থেকে গান আসবে। অর্পণ গান শুরু করে, কিন্তু লিরিক্স গুলিয়ে ফেলে। তুমি রবে নীরবে হে হে হেচকি দেবে সারাক্ষণ। পাশ থেকে কেউ হাসি চাপতে না পেরে ফেটে পড়ে। কি হেচকি দেবে? এটা কোন গান রে ভাই? আরে না না, আসল লাইনটা ভুলে গেলাম। তুমি গান গাইতে এসেছো না আমাদের কৌতূহল শোনাতে? বন্ধুরা হু হু করে হাসছে, কেউ মোবাইলে ভিডিও করছে। অর্পণ ভাই, ইউটিউবে আপলোড করলে মিলিয়ন ভিউ হবে। শিরোনাম হবে প্রপোজ গানের নতুন লিরিক্স হেচকি ভার্সন। মেঘলা একটু রাগ দেখালেও মুখে চাপা হাসি হেসে ফেলে। তুমি 1 নাম্বারের পাগল, প্রেম প্রকাশ করার আর উপায় পেলে না? উপায় খুঁজেছি, ভুল হয়ে যাচ্ছে, কিন্তু চেষ্টা করছি শুধু তোমার জন্য। পেঁয়াজের ঝুড়ি, গুলিয়ে ফেলা গান, সব মিলিয়ে অর্পণের প্রেম প্রকাশ একেবারে কেলেঙ্কারি ছাড়া কিচ্ছু নয়। কিন্তু প্রেমের ফাঁদে পড়লে কে আর থামে? অর্পণ ঠিক করলো, এবার সরাসরি মুখে কিছু না বলে একটা প্রেমপত্র লিখবে। চিঠির ভেতর লুকিয়ে দেবে নিজের আসল মনটা। অর্পণের ঘর, রাত। প্রিয় মেঘলা, তুমি যখন হাসো তখন মনে হয় পুরো পৃথিবীতে আলোয় ভরে গেল। আমি জানি আমি গুলিয়ে ফেলি, মজার ভুল করি, কিন্তু প্রত্যেকটা ভুলই লুকিয়ে আছে তোমাকে পাওয়ার চেষ্টা। তুমি যদি একবার আমার চোখের ভেতর তাকাও, তবে বুঝতে পারবে আসলে আমি কতটা সিরিয়াস। অর্পণ চিঠি শেষ করে ভাঁজ করে রাখে। পরের দিন সকালে সাহস সঞ্চয় করে চিঠি নিয়ে হাজির হলো কলেজে। প্ল্যান, কলেজ লাইব্রেরিতে গিয়ে মেঘলার বইয়ের ভেতর চুপি চুপি ঢুকিয়ে দেবে। লাইব্রেরির ভেতর টেবিলে বই সাজানো, অর্পণ চুপি চুপি ঢুকছে। এই তো ওর বইটা এখানে, এখনই আস্তে করে ঢুকিয়ে দিলি। হঠাৎ পিছন থেকে লাইব্রেরিয়ান কাশির শব্দ। কি করছো তুমি এখানে? না না, মানে বইটা গুছিয়ে দিচ্ছিলাম। ভালো ছাত্ররা বই পড়ে, গোপন চিঠি ঢোকায় না। দাও দেখি এটা। অর্পণ ভয়ে চিঠি দিয়ে দেয়। এবার যা হওয়ার তাই হলো। চিঠি মেঘলার কাছে না গিয়ে সোজা পৌঁছে গেল লাইব্রেরিয়ান স্যারের টেবিলে। কয়েক ঘন্টা পর ক্লাসে মেঘলা বই উল্টাচ্ছে। হঠাৎ ভেতর থেকে একটা কাগজ পড়ে যায়। এ কি কাগজ? প্রিয় লাইব্রেরিয়ান স্যার, আপনার চোখে তাকালে মনে হয় পুরো পৃথিবী আলোয় ভরে যায়। ক্লাসরুমে হাসির রোল পড়ে যায়। ওরে বাবা, অর্পণ তো প্রেমে পড়েছে লাইব্রেরিয়ান স্যারের। স্যার যদি রাজি হয়
তবে তো ক্যাম্পাসে নতুন কাপল হবে, লাইব্রেরি লাভ স্টোরি। সবাই হো হো করে হাসছে, মেঘলাও হাসি চেপে রাখতে পারছে না। তুমি কি আমি লাইন মারছো নাকি আমাদের লাইব্রেরিয়ান স্যারকে? আসলে ভুল হয়ে গেছে, তোমার জন্যই লিখেছিলাম। তুমি এক নাম্বার বোকা, কিন্তু মজার বোকা। চিঠি গেছিল ভুল ঠিকানায়, হাসির রোল উঠেছিল পুরো কলেজে। তবু মেঘলার হাসির ভিতর একটা আলগা কোমলতা এসে গেছিল। অর্পণের প্রেমের কেরামতি দিন দিন যেন আরো গভীর হচ্ছে। পেঁয়াজের ঝুড়ি, গুলিয়ে ফেলা গান, আর ভুল ঠিকানায় প্রেমপত্র, সব কাণ্ডের পরও অর্পণ হাল ছাড়েনি। সে ঠিক করলো এবার একটা বড় সারপ্রাইজ আয়োজন করবে, যাতে মেঘলা চুপ করে গিয়ে বলবে, বাহ অর্পণ, তুই তো একেবারে হিরো। কিন্তু সারপ্রাইজ যদি অর্পণ করে, তাহলে সেটা চমক নয়, বরং বিপর্যয় হওয়ার সম্ভাবনাই বেশি। ক্যান্টিনে সবাই খাচ্ছে, হঠাৎ লাউডস্পিকারে মাইক অন হওয়ার শব্দ। ছাত্রছাত্রীরা অবাক হয়ে তাকায়। ওরে বাবা, আবার শুরু হলো। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে চাই। এই কলেজে একটা মেয়ে আছে, নাম তার মেঘলা। মেঘলা চমকে তাকায়। সেই আমার সকাল, সেই আমার রাত, সেই আমার। হঠাৎ মাইকে কটকট শব্দ, তারপর একেবারে ফাঁকা হয়ে যায়। বিদ্যুৎ চলে গেছে। মাইকে প্রেমের ঘোষণা দেওয়ার আগেই বিদ্যুৎ কেটে গেল। কিন্তু বিপদ এখানেই শেষ হলো না, বাইরে জেনারেটর চালু হয়। হঠাৎ মাইকে আবার আওয়াজ ভেসে আসে, কিন্তু এবার সেটা অর্পণের গোপন প্র্যাকটিস রেকর্ডিং। প্রিয় মেঘলা, আমি তোমাকে যতবার দেখি আমার পেটের ভেতর প্রজাপতি উড়ে বেড়ায়। যদিও মাঝে মাঝে মনে হয় আসলে সেটা গ্যাস। ক্যান্টিন একেবারে হো হো করে হাসতে থাকে। কি যে বোকা তুমি! ভাই, প্রেম নয়, তুমি কমেডি শো খুলে ফেলো, সারা শহরে নাম হবে। অর্পণ মাথা নিচু করে বসে আছে। মেঘলা এগিয়ে এসে পাশে দাঁড়ায়। শোনো, তোমার প্রতিটা প্ল্যানই গন্ডগোল হয়, কিন্তু জানো এই গন্ডগোলই তোমাকে আলাদা করে দিয়েছে। তুমি চাও, হাসাও, আবার বিরক্তও করো, কিন্তু শেষে আমার মনটা গলিয়েও দাও। মানে মানে তুমি তাহলে? হ্যাঁ রে বোকা, আমি তোর প্রেমে বুঝেছি অনেক আগে। অবশেষে এত গন্ডগোল, এত হাসি ঠাট্টার পর অর্পণের কেরামতি কাজে লেগে গেল। প্রেমের গল্প শুরু হলো হাস্যকর ভুল থেকে। অর্পণ আর মেঘলার প্রেম তো শুরু হলো, কিন্তু প্রেম মানেই যে শুধু গোলাপ আর গান তা নয়। ওদের প্রেমে ঝগড়ার পরিমাণও কম নয়। এবারের কাণ্ড ঘটলো একটা ডেট প্ল্যান নিয়ে। ক্যান্টিনে মেঘলা বসে, অর্পণ হাতে একখানা কাগজ নিয়ে ঢুকেছে। মেঘলা, আজকে তো আমাদের প্রথম অফিসিয়ালি ডেট। আমি পুরো প্ল্যান বানিয়ে ফেলেছি। ডেট? তুমি ঠিক মতো জামা প্যান্ট ম্যাচ করতে পারো না, বা ডেটের প্ল্যান? দেখো, আমি লিস্ট করেছি। প্রথমে সিনেমা, তারপরে আইসক্রিম, তারপর পার্কে হাঁটা, তারপর। কাগজ উল্টে সব গুলিয়ে যায়। ওহ, দাঁড়াও দাঁড়াও, পার্কের পর আইসক্রিম নাকি আইসক্রিমের পর পার্ক? তুমি না লিস্ট ছাড়া একটা দিনও কাটাতে পারো না। সিনেমা হলের সামনে। চলো, তোমার জন্য রোমান্টিক মুভি এনেছি, প্রেমের প্রতিশোধ। ওটা রোমান্টিক নয়, অ্যাকশন থ্রিলার। আরে, নামটা দেখে তো রোমান্টিক মনে হলো। এগুলো আর বোমা, এর মধ্যে কোথায় প্রেম দেখছো বলো তো? আমার ভুল হয়ে গেছে, কিন্তু ডেটের এনার্জি তো আছে, তাই না? সিনেমার পর রাস্তায় হাঁটছে, হাতে আইসক্রিম। শোনো, তোমার সব প্ল্যানই উল্টো হয়ে যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার জানো, তুমি তবুও মজা পাই। কারণ আমি চেষ্টা করি তোমাকে খুশি করতে, ভুল হলেও সেটা শুধু তোমার জন্য। বোকা, এটাই তো তোমার স্পেশালিটি। ডেটটা ছিল গন্ডগোল আর মজায় ভরা, কিন্তু হাসির ফাঁকেই প্রেমটা যেন আরো গভীর হয়ে গেল। কারণ প্রেমে আসল রোম্যান্স লুকিয়ে থাকে না ফুলে, সিনেমায় বা পার্কে, বরং সেই অদ্ভুত ভুলপ্রান্তিতেই জন্ম নেয় সত্যিকারের ভালোবাসা।
মেঘলার আজ জন্মদিন। অর্পণ ঠিক করেছে এই দিনটা হবে গ্র্যান্ড, কিন্তু সমস্যা হলো অর্পণের প্ল্যানিং মানেই গণ্ডগোল। অর্পণ তার বন্ধুদের নিয়ে বসে আছে। শোনো সবাই, আজ মেঘলার জন্মদিন। আমি চুপচাপ সারপ্রাইজ দেব, কেক আনবো, ডেকোরেশন করব, মোমবাতি, গান সব। শুধু মোমবাতি? ফায়ার এক্সটিংগুইশারও আনিস? তোর সারপ্রাইজে আগুন লাগার চান্স বেশি। হাই কেক আনিস, কিন্তু প্লাস্টিকের না। গতবারের মতো ঘুলিয়ে ফেলিস না। এইবার ভুল হবার প্রশ্নই নেই। সন্ধ্যা, মেঘলা ঘরের বারান্দা, সব অন্ধকার। আরে লাইট গেল কেন? এত অন্ধকার। হঠাৎ লাইট জ্বলে ওঠে। হ্যাপি বার্থডে মেঘলা ব্যানার, বন্ধুদের হাততালি। সারপ্রাইজ! ও মাই গড, অনু তুমি এটা কি করলে? অবশ্যই, সব প্ল্যান করেছি আমি। কেক আনা হলো, সবাই গান গাইছে। এই কেকটা তো একদম সুন্দর। কোন দোকান থেকে? দোকানের নাম মনে নেই, তবে দাম দিয়ে এসেছি বেশি, মানে ভালোই হবে। হঠাৎ কেক কাটার পর দেখা গেল ভিতরে লাল মরিচ ভর্তি। কি? হরপুর, কেকের ভিতর মরিচ দিলে কে? আরে না না, আমি তো বলেছিলাম চিলি চকলেট কেক। দোকানদার বুঝেছে চিলি মানে মরিচ। মেঘলা কেক মুখে মাখিয়ে অর্পণকে খাইয়ে দেয়। তুমি না একদম বোকা। তবু জানো, এর চেয়ে মজার জন্মদিন আমি কখনো পাইনি। কারণ আমি চেষ্টা করেছি শুধু তোমাকে হাসাতে। ভুল কেক, মরিচের ঝাল, হাসির হইচই, সব মিলিয়ে জন্মদিনটা হয়ে গেল স্মরণীয়। কখনো কখনো নিখুঁত প্ল্যানের চাইতে অপূর্ণতা ভরা ভালোবাসাই বেশ সুন্দর। অর্পণ যতই ভুল করে তবু চেষ্টা করতে ছাড়ে না। কিন্তু এবার মেঘলা ভেবেছে, সবসময় শুধু আমিও টার্গেট হব কেন? চলো দেখি, অর্পণের জন্য একটা সারপ্রাইজ করি। মেঘলা বন্ধুদের নিয়ে প্ল্যান করছে। শোনো, কাল অর্পণের ছোট্ট একটা পারফরমেন্স আছে স্টেজে। আমি ওকে বুকে ফুল দিয়ে প্রপোজ করব। দারুণ আইডিয়া, কিন্তু সাবধানে, অর্পণকে আবার ঘুলিয়ে ফেলিস না। আরে আমি অর্পণের মতো বোকা নই। পরের দিন অডিটোরিয়ামে কলেজ ফাংশন। প্রেম মানে শুধু পাওয়া নয়, প্রেম মানে অপেক্ষা। হঠাৎ মেঘলা হাতে ব্যাগ নিয়ে স্টেজে উঠে আসে। অর্পণ, তোমার জন্য এই ফুল। স্টেজের মাইকে শব্দ বেড়ে যায়, সবাই অবাক হয়ে ফিসফিস করছে। ওরে বাবা, প্রেমের কেরামতি লাইভ হচ্ছে। মেঘলা তুমি? মেঘলা এগিয়ে এসে ফুল দিতে যাবে, হঠাৎ ভুল করে ব্যাগ থেকে ঝাড়ু বেরিয়ে পড়ে। সবাই হো হো করে হেসে ওঠে। আরে না, এটা তো রুম ডেকোরেশনের প্রপোজ ব্যাগে মিশে গিয়েছে। তুমি বলেছিলে বোকা আমি একাই, কিন্তু দেখো প্রেমের কেরামতিতে তুমিও কম নও। দর্শকরা হাততালি দেয়, হালকা মিউজিক বাজে। হয়তো ঠিকই বলেছ, তবে জানো, তোমার কাছে বোকা হতে মন্দ লাগছে না। তাহলে ঠিক আছে, আমরা দুজন মিলে পৃথিবীর সবচেয়ে বড় বোকা জুটি হব। সবাই আবার হেসে ওঠে। প্রেমের খেলায় দুজনেই সমান, কেউ শুধু ভুল করে না, কেউ শুধু ঠিকও করে না। কিন্তু শেষ পর্যন্ত এই ছোট ছোট ভুলগুলোই তাদের প্রেমকে আরও মিষ্টি আর মনে রাখার মতো বানিয়ে দিল। কলেজ ফাংশন শেষ, চারদিকে সবাই ঘরে ফিরছে। মাঠ প্রায় ফাঁকা, আকাশে হালকা চাঁদের আলো, ঝিঝি পোকার ডাক। সারাদিনের হইচই শেষে মাঠটা এখন একেবারে নিস্তব্ধ। হাসি, ঠাট্টা, ঝাড়ুর কাণ্ড সব পিছনে পড়ে গেছে। শুধু রয়ে গেছে অর্পণ আর মেঘলা, একেবারে একা। মাঠের কোণে বেঞ্চে বসেছে দুজন। আজকের দিনটা অসম্ভব সুন্দর হলো জানো। তুমি আমার জন্য ফুল এনে উঠলে, আমি সত্যিই ভাবিনি। আমি তো ভেবেছিলাম তোমাকে খুশি করব, তো শেষ পর্যন্ত সবার সামনে ঝাড়ু বেরিয়ে গেল। আর আমি খুশি হলাম না। তোমার ওই এক্সপ্রেশনের জন্য আমি 1000 বার ঝাড়ু নেব। দুজনেই হেসে ফেলে, তারপর নীরবতা। অনু, একটা কথা জিজ্ঞেস করি, তুমি এতবার চেষ্টা করলে, এতবার ফুল করলে, তবুও হাল ছাড়নি কেন? কারণ
আমি ভুল করলেও তুমি হাসো, তুমি বিরক্ত হলেও শেষে আমার দিকে তাকাও। আর আমি জানি যদি একদিনও চেষ্টা না করি তাহলে আমি হয়তো তোমার হাসি মিস করব। হালকা বাতাস বয়ে যায়। মেঘলা নিঃশব্দে অর্পণের দিকে তাকায়। তুমি সত্যিই অন্যরকম। কেউ এত চেষ্টা করে আমাকে হাসায়নি আগে। তাহলে তুমি কি আমাকে একটু কম বোকা ভাবতে পারো এখন? না, তুমি এখনো বোকা, কিন্তু তুমি আমার বোকা। হঠাৎ হালকা বৃষ্টি শুরু হয়। দুজনেই ভিজে যায়, তবু নড়াচড়া করে না। প্রেমের কেরামতি হাসি দিয়েছিল, ভুল দিয়েছিল, অদ্ভুত সব মুহূর্ত দিয়েছিল। কিন্তু আজ এই নীরব বৃষ্টির নিচে তাদের দুজনের চোখে শুধু একটাই সত্যি, হাসির আড়ালে লুকিয়ে থাকা গভীর ভালোবাসা। কলেজ ক্যাম্পাস, সকালের আড্ডা, চারদিকে ভিড়, হাসাহাসি। প্রেম যতই মিষ্টি হোক, তার ভেতরে লুকিয়ে থাকে ছোট্ট অভিমান। আজকে সকালটা ছিল সেরকমই। অর্পণ আর মেঘলার জীবনে প্রথম ঝগড়ার দিন। মেঘলা তার বান্ধবীদের সাথে গল্প করছে। এক সিনিয়র ছেলে এসে মেঘলাকে একটা বই দিল। মেঘলা, তোমার নোটসাটা কাল নিয়েছিলাম, অনেক হেল্প হলো, ধন্যবাদ। আরে কোনো অসুবিধা নেই। পাশ থেকে অর্পণ সব দেখছে, ভ্রু কুঁচকে যাচ্ছে। এই আবার কে? এত হাসাহাসি কেন? মেঘলা এগিয়ে আসছে। অর্পণ মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। কিরে, এত গম্ভীর কেন? দারুণ ফ্রেন্ডলি দেখাচ্ছিল তোকে ওই দাদা সিনিয়রের সাথে। কি? ও তো শুধু বই ফেরত দিল, তাতে এত রাগ? হ্যাঁ, বই ফেরত দেওয়ার নাম করে কেউ কারোর সামনে দাঁড়িয়ে এত হাসে নাকি? তাহলে কি আমি সারাদিন মুখ কালো করে থাকবো নাকি শুধু তোমার জন্য? দুজনেই চুপ। তারপর মেঘলা ঘুরে চলে যায়। অর্পণ একা দাঁড়িয়ে থাকে, মন খারাপ হয়ে। প্রেমের মিষ্টি স্রোতে প্রথমবার এলো অভিমান। অর্পণের বুক জলে উঠল হিংসায়, আর মেঘলার চোখে জমল অভিমানী জল। বিকেল, মাঠের বেঞ্চে মেঘলা একা বসে আছে। অর্পণ ধীরে ধীরে এগিয়ে আসে, কিন্তু মুখ নামিয়ে চুপ করে বসে পড়ে। তুমি কি ভেবেছ আমি সবসময় তোমার মতো বোকা হয়ে থাকবো? আমি কারোর সাথে কথা বলতেই যদি তোমার সমস্যা হয়, তাহলে এই সম্পর্ক কেমন? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু মেঘলা, তোমাকে হারানোর ভয়টা আমি সামলাতে পারি না। হালকা বাতাস বয়ে যায়, মেঘলার চোখ ভিজে যায়। সে আস্তে করে বলে, তুমি কি সত্যি ভাবো আমি অন্য কাউকে চাইবো? হনব, তুমি আমার হাসির কারণ, আমার ঝামেলার সাথে, আর এখন আমার অভিমানও। আর আমি তোমার বোকা, কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো এই ভুল করব না। মেঘলা হাত ধরতেই দুজনেই চুপচাপ বসে থাকে। আকাশে সন্ধ্যার আলো, চারদিকে ঝিঝি পোকার ডাক। প্রথম ঝগড়া, প্রথম কান্না, প্রথম রাগ, সব মিলেই প্রেমের আসল রংটা ফুটে উঠল। কখনো হিংসা, কখনো অভিমান, কিন্তু দিনের শেষে সেই একই সত্যি, প্রেম মানে একে অপরের দিকে আবার ফিরে আসা। ঝগড়া, রাগ, অভিমান সব কিছুর মাঝেও অর্পণের ভিতরে একটাই ভয়, যদি মেঘলা দূরে সরে যায়। তাই এবার সে হাসির কেরামতি ছেড়ে সত্যিকারের কিছু করার সিদ্ধান্ত নিল। লাইব্রেরির কোনায় অর্পণ খাতা খুলে বসেছে। তুমি হাসলে সকাল হয়, তুমি রাগলে আকাশ মেঘে ভরে যায়। আমার সব ভুল, সব বোকামি শুধু তোমার চোখে আলো দেখার জন্য। সে খাতা ভাঁজ করে নিজের বুকের কাছে রাখে। বিকেল, মাঠের বেঞ্চে মেঘলা একা বসে আছে। বাতাসে হালকা বিষণ্ণতা। মেঘলা, একটা জিনিস লিখেছি তোমার জন্য, শুনবে? আর কি নতুন কেরামতি? কেরামতি না, মন থেকে। তুমি আমার হাসির কারণ, তুমি আমার রাগের ছায়া। তুমি কাছে থাকলেই আমি পূর্ণ, তুমি দূরে গেলেই আমি অসম্পূর্ণ। মেঘলার চোখ ভিজে যায়। সে চুপচাপ শোনে, তারপর ধীরে ধীরে অর্পণের দিকে তাকায়। তুমি তো সত্যিই বদলে গেছো। আজ প্রথমবার মনে হলো তোমার সব বোকামির আড়ালে একটা গভীর ভালোবাসা লুকিয়ে আছে। লুকাইনি মেঘলা, সবসময় তোমাকে দেখাতে চেয়েছি, কিন্তু বোকা বলে ঠিক মতন দেখাতে পারিনি। তুমি যতই বোকা হও, তুমি আমার বোকা, শুধুই আমার। প্রেমের কেরামতি এবার অন্য রূপ নিল। হাসির খেলা থেকে বেরিয়ে এলো মনের গভীর সত্যি।
কখনো কখনো একটা সরল কবিতাই সব অভিমান গলিয়ে দেয় আর দুটো হৃদয়কে এক করে ফেলে। কলেজ ক্যাম্পাস, দুপুরের আড্ডা। অর্পণ আর মেঘলা মাঠে বসে গল্প করছে। দিন কেটে যাচ্ছিল, ঝগড়া, হাসি, কান্না সব কিছুর মাঝেই অর্পণ আর মেঘলার সম্পর্ক আরও মজবুত হচ্ছিল। কিন্তু প্রেম কখনো শুধু প্রেম থাকে না, তার ভিতরে ঢুকে পড়ে সমাজের নিয়ম, পরিবারের চাপ আর অদ্ভুত সব অপ্রত্যাশিত বাঁক। জানিস, আজকে আবার তোর জন্য কবিতা লিখেছিলাম, কিন্তু লিখতে লিখতে বুঝলাম যতই লিখি তোর চোখের মতন সুন্দর কিছুই তৈরি করতে পারবো না। উফ, আবার শুরু হলো। তোর এই ডায়লগগুলো মাঝে মাঝে না সিরিয়াস মনে হয়, মাঝে মাঝে একদম ফালতু। তবুও তো শুনিস। দুজনেই হেসে ফেলে, তারপর নীরবতা, হাওয়ায় মৃদু প্রেমের আবেশ। কিন্তু সেই হাসি বেশি দিন টিকল না। কয়েকদিন পরেই মেঘলার বাড়িতে এলো অপ্রত্যাশিত ঝড়, ছেলেপক্ষ। মেঘলা, এসো মা, ছেলেটা তোকে দেখতে এসেছে। ছেলে খুব ভালো চাকরি করে, শহরে থাকে। মেঘলা চমকে ওঠে, মুখ শক্ত হয়ে যায়। আমাকে দেখতে এসেছে মানে? আমি তো কিছুই জানতাম না। এই বয়সে সবাই তো দেখে বুঝে দেয়, তাতে এমন কি? আমরা তো তোকে ভালো জায়গায় দিতে চাই। মেঘলা নিঃশব্দে ঘরে যায়, দেখে পরিপাটি পোশাকে ছেলেপক্ষ বসে আছে। হ্যালো, আমি রণদীপ। তোমার সম্পর্কে অনেক শুনেছি। আমার সম্পর্কে? আমি তো নিজেই জানি না আপনার সম্পর্কে। এটা খুব হঠাৎ হয়ে গেল না? সেই রাতে কলেজ মাঠে মেঘলা একা বসে আছে, হঠাৎ অর্পণ আসে। তুই আমাকে ডাকলি এত রাতে, কি হয়েছে মেঘলা? অর্পণ, আজ আমাকে দেখতে এলো ছেলেপক্ষ। আমি জানতাম না, বাড়িতে কারোর সাথে কিছু বলার সুযোগও পাইনি। কি? ছেলে পক্ষ মানে তারা তোকে বিয়ে দিয়ে দেবে? হয়তো বাবা মার চোখে আমি তাদের মেয়ে, তারা যা ভালো মনে করবে তাই করবে। কিন্তু তো আমি তোকে ছাড়া কাউকে ভাবতে পারি না। অর্পণ গভীরভাবে মেঘলার দিকে তাকায়, তারপর হাত ধরে নেয়। মেঘলা, আমি হয়তো বোকা, আমি হয়তো সব কিছুতেই ভুল করি, কিন্তু একটা জিনিস আমি ঠিক জানি, তুই আমার আর আমি তোর। এবার ভুল করব না, এবার হারাবো না। তুই পারবি তো অর্পণ? পারবি আমার জন্য লড়তে? প্রেমের কেরামতিতে আমি যতই হাস্যকর হই না কেন, তোর জন্য আমি সিরিয়াস হতে জানি। তুই শুধু আমার পাশে থাকিস, বাকি আমি সামলাবো। প্রেমের খেলায় এবার ঢুকে পড়ল জীবনের আসল লড়াই। অর্পণের বোকা বোকা কাণ্ডের আড়ালে এবার জেগে উঠল সাহস। কারণ প্রেম যদি সত্যি হয়, তাহলে সেটার জন্য লড়াই করাটাই সবচেয়ে বড় কেরামতি। রাত, অর্পণের ঘর, টেবিল ল্যাম্প জ্বলছে, খাতা খোলা, বাইরে কুকুর ডাকছে। মেঘলাকে হারানোর ভয়ে অর্পণকে অস্থির করে তুলল। সে সারা রাত ঘুমায়নি, কাগজে কাগজে লিখে যাচ্ছিল, চিঠি, কবিতা, আবেগ। কিন্তু ভোরের আলো আসতেই বুঝল শুধু লিখলেই হবে না, এবার কাজ করতে হবে। কলেজ ক্যান্টিন, সকাল। মেঘলা চুপচাপ বসে আছে, অর্পণ ধীরে ধীরে কাছে আসে। মেঘলা, কাল রাতে শুনলাম তোমার বিয়ের কথা। শুনেই তো, তাই না? আমি কিছু বলার আগেই সবার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। তুমি কি চাও মেঘলা? আমি জানি না। অর্পণ হঠাৎ টেবিলের উপর হাত রাখে, তার স্বর বদলে যায়। মজার ছেলেটি এবার সিরিয়াস। না, তুমি জানো, তুমি শুধু বলছো না। আমি বোকা, ভুল করি, তোমাকে রাগাই, কিন্তু আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। আমি চাই না তুমি আমার থেকে আলাদা হয়ে যাও। মেঘলার চোখ ভিজে যায়। চারদিকে ক্যান্টিনের হইচই, তবু দুজনের পৃথিবী আলাদা হয়ে যায়। অর্পণ, তুমি যদি এতটা সিরিয়াস হতে কেন আগে বলোনি? হয়তো ভয় পেতাম তোমার উত্তর কি হবে। আর যদি বলি আমার মনেও তোমার মতো ভাবে? অর্পণ হতবাক হয়ে যায়, তারপর ধীরে ধীরে হাসি ফুটে ওঠে। প্রথমবার মেঘলা নিজের হৃদয়ের কথা স্বীকার করল। অর্পণের চোখে তখন শুধু একটাই প্রতিজ্ঞা, যেভাবেই হোক তাকে সে নিজের করে নেবে। প্রেম কেবল হাসি ঠাট্টার খেলা নয়, কখনো সেটা হয়ে ওঠে লড়াইয়ের নাম। অর্পণ ঠিক করলো আজ আর লুকিয়ে থাকা নয়, আজ মেঘলার পরিবারকে জানাতেই হবে
তার হৃদয়ের সত্যি। উঠোনে মেঘলার বাবা বসে আছেন, হাতে চা। প্রণাম কাকু, আমি অর্পণ। জানি তুমি মেঘলা সহপাঠী, তাই তো কিন্তু এখানে আসার কারণ। কারণটা সরাসরি বলি, আমি মেঘলাকে ভালোবাসি। তুমি কি বললে? এইভাবে সাহস করে মেয়ের বাবার সামনে দাঁড়িয়ে বলছো? হ্যাঁ কাকু, আমি বোকা, ভুল করি, কিন্তু মেঘলাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমি জানি আপনাদের ইচ্ছে আছে ছেলেপক্ষ দেখা, বিয়ে ঠিক করা, কিন্তু মেঘলার মন যদি সেখানে না থাকে। ভেতর থেকে মেঘলা এগিয়ে আসে, চোখে অশ্রু, কণ্ঠে কাঁপুনি। বাবা, অর্পণ সত্যি বলছে, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। আত্মীয়রা ফিসফিস করে। কি বলল মেঘলা? ছেলেটা সাহসী তো বটে। মেঘলা, তুমি কি নিশ্চিত ছেলেটা ঠিক মতো পড়াশোনা করে, তার ভবিষ্যৎ আছে? হ্যাঁ কাকু, আমি এখনো অনেক কিছু শিখেছি, ভবিষ্যৎ গড়েছি, কিন্তু একটা জিনিসে আমি পুরোপুরি নিশ্চিত, আমি মেঘলাকে কখনো একা ছেড়ে যাব না। মেঘলা কেঁদে অর্পণের দিকে তাকায়। মুহূর্তটা ছিল পরীক্ষার মতো। অর্পণ তার হৃদয় খুলে দিল। মেঘলা তার বাবা মায়ের সামনে নিজে সত্যিটা বলল। এখন বাকি ছিল বাবার সিদ্ধান্ত। মেঘলার বাড়ির উঠোন, চারদিকে আত্মীয় স্বজন চুপ করে আছে, বাতাস ভারী। অর্পণ সাহস করে নিজের ভালোবাসা প্রকাশ করলো। মেঘলাও বাবার সামনে প্রথমবার নিজের মনের কথা বলে ফেলল। কিন্তু প্রেম শুধু দুজনের নয়, পরিবারেও পরীক্ষা থাকে। অপূর্ণ, তোমার সাহস আমি মানছি, কিন্তু সাহস থাকলে কি সব পাওয়া যায়? মেয়ে মানুষকে সামনে তো কেবল প্রেম নয়, দায়িত্ব লাগে। তুমি কি সেটা প্রমাণ করতে পারবে? হ্যাঁ কাকু, পারবো। আমাকে একটা সুযোগ দিন। সুযোগ পাবে এক শর্তে। আগামী 1 বছরের মধ্যে পড়াশোনা শেষ করে ভালো চাকরি পেতে হবে, নাহলে মেঘলা বিয়ে আমি নিজে হাতে অন্য জায়গায় দেবো। আত্মীয়রা ফিসফিস শুরু করলো। ঠিক কথা বলেছে, ছেলে তো বেকার, মেয়ে বিয়ে দিতেই হবে, মেয়ে বিয়ে দিতেই হবে। বাবা, আপনি কি ভাবছেন শুধু টাকাই সব কিছু? ভালোবাসার কোনো দাম নেই? ভালোবাসার প্রায়টা বাদ দেয় না মেঘলা, তো ভবিষ্যৎ আমি জুটি হাতে ছাড়বো না। মেঘলা কেঁদে উঠে ঘরে চলে যায়। পরিবেশ আরও অস্বস্তিকর। বাবার কথায় মেঘলার চোখে জল এলো, কিন্তু অর্পণের চোখে আগুন। এটা তার কাছে শুধু শর্ত নয়, এটা ছিল নিজের ভালোবাসাকে বাঁচানোর যুদ্ধ। রাতে অর্পণের ঘর, টেবিলে খোলা বই, সামনে ল্যাপটপ। 1 বছর, শুধু 1 বছর সময়, আমি দেখিয়ে দেবো আমি বোকা নই, আমি মেঘলার যোগ্য হবই। সে খাতায় লিখে রাখে, ডে 1, মেঘলার জন্য লড়াই শুরু। মেঘলার ঘর, জানালার পাশে মেঘলা বসে কাঁদছে। অর্পণ, তুমি কি সত্যিই পারবে? আমি বিশ্বাস করতে চাই, তো ভয় হচ্ছে যদি হারিয়ে ফেলি তোমাকে। প্রেমের কেরামতি এবার অন্য রূপ মোড় নিল। হাসি ঠাট্টার প্রেমের জায়গায় এলো পরীক্ষা, দায়িত্ব আর প্রতিজ্ঞা। সময়ই বলবে অর্পণ সত্যি এই লড়াই জিততে পারবে কি না। ভোর, পাখির ডাক শোনা যাচ্ছে। অর্পণের ঘর, টেবিলের উপর বই ছড়ানো, একপাশে খোলা ল্যাপটপ আর কফির কাপ। প্রেমের কেরামতি এবার নতুন রূপ নিল। অর্পণ হাস্যকর বোকামি আর মজার কিছু ভুল থেকে উঠে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করার লড়াই শুরু করলো। 1 বছরের মধ্যে সে দেখাতে চায় সে শুধু ভালোবাসতেই যেমন পারে, দায়িত্ব নিতেও পারে। ভুল করেছি অনেক, হাসির খোরাক হয়েছি, কিন্তু এবার আর নয়। এবার মেঘলার জন্য জিততেই হবে। অর্পণ মনে মনে বলে। তার মা ঘরে ঢুকে চিন্তিত মুখে তাকায়। এই ভোরে আবার পড়ছিস? সারা রাত তো জেগেছিলি, এভাবে চলে অসুস্থ হয়ে পড়বি। মা, একটু কষ্ট না করলে স্বপ্নে জেতা যায় না, তুমি শুধু আশীর্বাদ করো। বিকেল, অর্পণ স্থানীয় স্কুলে ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়াচ্ছে। দিনে পড়াশোনা, রাতে নিজের স্বপ্নের প্রস্তুতি, আর ফাঁকে ফাঁকে টিউশনি। অর্পণের দিন কেটে যাচ্ছিল অক্লান্ত পরিশ্রমে। টিউশনের শেষে বাচ্চারা হাসতে হাসতে দৌড়ে যায়। অর্পণ ক্লান্ত হয়ে বসে পড়ে। হায় ঈশ্বর, পারবো তো আমি? ঠিক তখন ফোনে মেসেজ আসে, মেঘলার মেসেজ।
অর্পণ, জানি তুমি কষ্ট করছো, কিন্তু মনে রেখো আমি তোমার উপর ভরসা রাখি, তুমি পারবে, শুধু হাল ছেড়ো না। অর্পণের মুখে ধীরে ধীরে হাসি ফুটে ওঠে, চোখে নতুন জেদ। ধন্যবাদ মেঘলা, তুই আমার শক্তি। রাতে ছাদে মেঘলা বসে আকাশে তারা দেখছে, পাশে খাতা। আজ বাবার শর্ত মনে পড়ে যায়, কিন্তু আমি জানি অর্পণ পারবে, তার কেরামতেই এবার প্রমাণ দেবে। সে খাতা বন্ধ করে বুকের কাছে জড়িয়ে ধরে। কয়েক সপ্তাহের মন্টাজ। অর্পণ লাইব্রেরিতে বসে বই পড়ছে। সময় যাচ্ছিল, অর্পণের কেরামতি বদলে যাচ্ছিল হাস্যকর ভুল থেকে দৃঢ় প্রচেষ্টায়। আর মেঘলার ভালোবাসা হয়ে উঠছিল তার সবচেয়ে বড় প্রেরণা। ভোরের আলোয় অর্পণ বই বন্ধ করে উঠে দাঁড়ায়, চোখে আত্মবিশ্বাস। আর মাত্র কয়েকটা দিন, মেঘলার জন্য আমি জিতবই। 1 বছরের লড়াই শেষ হতে আর বেশি সময় নেই। অর্পণ প্রতিদিন নিজের ভবিষ্যৎ গড়েছে, কিন্তু মেঘলার বাবা এখনো সন্দিহান। আর সেই সন্দেহই আজ আবার পরিবারে নতুন উত্তেজনা তৈরি করেছে। মেঘলা, আমরা তো বলেছিলাম ছেলের দিকে তাকাও, দেখো সে চাকরি করছে, ভালো পদে উঠেছে, এখন বিয়ে ঠিক করা ভালো। ঠিকই বললো, মেয়ে তো বড় হয়ে গেছে, এই বয়সে প্রেম ভালোবাসা কি চলে? লক্ষ লক্ষ স্ত্রী থাকা দরকার। শান্ত থাকুন, মেঘলার বিষয় আমি দেখছি। অপরের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। অর্পণ বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে, হাতে খাতা, চোখে দৃঢ়তা। অর্পণ জানতো এই দিনটা আসবে, ছেলেটির জন্য পরীক্ষার মতো, কিন্তু তার সাহস আর 1 বছরের পরিশ্রম তার পাশে দাঁড়িয়েছে। অর্পণ, তুমি আসছো? হ্যাঁ, আজকে শেষ দিন, আজকে আমি দেখাবো আমি তোর জন্য কতটা প্রস্তুত। আত্মীয়রা হঠাৎ তাকায়। মেঘলার বাবা চোখ কুড়িয়ে অর্পণের দিকে তাকান। তুই কি প্রস্তুত অপর্ণ? 1 বছর পর সবকিছু ঠিক মতো করতে পারলে তো শুধু প্রেম কথা নয়, দায়িত্ব, মানসিক স্থিতি, ভবিষ্যৎ সব প্রমাণ করতে হবে। কিন্তু হ্যাঁ কাকু, আমি পড়াশোনায় ভালো করেছি, টিউশনও দিয়েছি, নিজের আয় করেছি। সবচেয়ে বড়, মেঘলাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আত্মীয়রা একে অপরের দিকে তাকিয়ে থাকে, কিছুটা বিস্ময়, কিছুটা প্রশংসা। তাহলে তোমার প্রেম শুধু কথা নয়, কাজ আর পরিশ্রম প্রকাশিত হয়েছে। কিন্তু আমি সিদ্ধান্ত দিচ্ছি, মেঘলা তুমি কি সব থাকে? বাবা, হ্যাঁ, আমি চাই। 1 বছর পরেও সে নিজের প্রতিশ্রুতি রাখছে, আমি আর চাই তার পাশে থাকতে। 1 বছরের লড়াই, 1 বছরের পরিশ্রম, মেঘলার দৃঢ়তা, অর্পণের প্রতিশ্রুতি, সব মিলিয়ে প্রেমের কেরামতি এবার সত্যি রূপ নিল। পরীক্ষা যতই কঠিন হোক, প্রেমের শক্তি সব বাধা কাটিয়ে দেয়। অর্পণ ও মেঘলা একে অপরের দিকে তাকিয়ে হাত ধরে দাঁড়িয়ে আছে। আকাশে সূর্যের আলো উজ্জ্বল। এবার হাসি, বোকামি, অভিমান, পরিশ্রম সব মিলিয়ে প্রেমের কেরামতি সম্পূর্ণ হলো। এখন শুধুই আছে একসাথে সময় কাটানোর আনন্দ এবং জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার অপেক্ষা। কলেজ মাঠ, বিকেল। চারপাশে রঙিন ব্যানার, স্টেজ সাজানো, ফাংশনের উচ্ছ্বাসপূর্ণ শব্দ। পরীক্ষা, ঝগড়া, পরিশ্রম সব শেষ। এবার এসেছে হাসি, আনন্দ আর প্রেমের মধুর মুহূর্ত। অর্পণ, মেঘলা একসাথে কলেজ ফাংশনে যাচ্ছেন, আর তাদের চোখে উজ্জ্বল আলো, হৃদয়ে আনন্দ। কলেজের গেট। অর্পণ একটু নার্ভাস, কিন্তু হাসি সহকারে দাঁড়িয়ে। মেঘলা এসেছে সুন্দর সাজে। আজকে সব ঠিকঠাক থাকবে আশা করি। কিন্তু এত সুন্দর দেখাচ্ছিস মেঘলা। তুই আজকে কেন এত নার্ভাস? আমি তো জানি তুই সবসময় বোকা মজার খেলে ভরা। আজকে একটু সিরিয়াস থাকতে হবে, ফাংশনে সবাই দেখছে। স্টেজে অনুষ্ঠান চলছে, গানের প্রতিযোগিতা। অর্পণ, মেঘলা দাঁড়িয়ে একে অপরের পাশে। ফাংশনের হাওয়া, গান, আলো সব মিলিয়ে প্রেমের খেলা আরও সুন্দর হয়ে উঠল। অর্পণ, মেঘলা একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে। মেঘলা হঠাৎ হাতে ছোট্ট চিঠি দেয় অর্পণকে। এটা পড়ো। অর্পণ চুপচাপ চিঠি খুলে পড়ে। চিঠিতে লেখা, তুই আমার সব, আজ থেকে সব ফাংশনই আমাদের জন্য। হাস, বোকামি কর, আর আমি থাকবো পাশে। তুইও বোকামি করিস মেঘলা, কিন্তু সবচেয়ে সুন্দর।
ফাংশনের শেষে নাচের মুহূর্ত। অর্পণ মেঘলা একে অপরকে ধরে নাচছে, চারপাশে বন্ধুরা চিৎকার করছে। প্রথমবার তারা একে অপরের হাতে হাত দিয়ে নাচছে। হাসি, মজার খেলা, ছোট ছোট চ্যালেঞ্জ, সব মিলিয়ে প্রেমের কেরামতি পূর্ণ হয়ে উঠল। অর্পণ, আজকে সব ভুলে হাসছে। আমার গল্পটা এমনই মিষ্টি হোক। হ্যাঁ মেঘলা, আমাদের কেরামতি শেষ হয়নি, এটা শুধু শুরু। সকালে কলেজের ছাদ, হালকা কুয়াশা। অর্পণ মেঘলা একসাথে বসে আছে, হাতে চা কাপ। প্রেমের কেরামতি এক দীর্ঘ যাত্রা পার করেছে। বোকামি, ভুল, ঝগড়া, 1 বছরের পরিশ্রম, সব মিলিয়ে আজ তারা দাঁড়িয়েছে নতুন অধ্যায়ের মুখে। অর্পণ, মনে আছে শুরুতে তুমি ফুলের বদলে পেঁয়াজ দিয়েছিলে? হ্যাঁ, আর ভালোবাসার গান গাইতে গিয়ে লিরিক্স ভুল করেছি। সব বোকামি এখন মনে হচ্ছে আমাদের গল্পের সবচেয়ে মিষ্টি অংশ। কলেজের উঠোন, বন্ধুরা চারপাশে, সবাই তাদের দিকে তাকিয়ে। বন্ধুরা, আত্মীয় স্বজন সবাই দেখছে অর্পণ মেঘলার সম্পর্ক হাস্যকর কাণ্ড থেকে সত্যিকারের ভালোবাসায় পরিণত হয়েছে। মেঘলার বাবা পাশে এসে দাঁড়ায়। অপূর্ণ, 1 বছর তুমি নিজেকে প্রমাণ করেছ, তোমার পরিশ্রম আর ভালোবাসা সব কিছু দেখিয়েছ। আমি এখন জানি মেঘলা তোমার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ কাকু, আমি প্রতিশ্রুতি দিচ্ছি মেঘলাকে কখনো হতাশ করব না। দুপুর, কলেজের আড্ডা। অর্পণ মেঘলা একসাথে বন্ধুদের সঙ্গে হেসে খেলে। এবার আর কেবল প্রেম নয়, এটা হাসি, বোকামি, পরিশ্রম, আবেগের মিলন। প্রেমের কেরামতি পরিপূর্ণ হলো। সূর্যাস্ত, অর্পণ মেঘলা একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাচ্ছে। এখন থেকে আমরা সব কিছু একসাথেই পারবো, তাই না? হ্যাঁ মেঘলা, আমাদের কেরামতি কখনো শেষ হবে না। প্রত্যেক দিন হবে নতুন হাসি, নতুন গল্প। প্রেমের কেরামতি শেষ হয়ে গেছে, কিন্তু তাদের হাসি, বোকামি আর ছোট ছোট মুহূর্তগুলো এখনো অব্যাহত। এবার তারা শুধু প্রেমের নয়, বন্ধুত্ব, আড্ডা আর মজার কাণ্ডও একসাথে উপভোগ করছে। অর্পণ, মনে আছে কলেজের প্রথম দিন তুই ফুলের বদলে পেঁয়াজ দিয়েছিলি? হ্যাঁ, আর এখন আমরা একে অপরের পাশে। সব ভুল, মজার কাণ্ডগুলোও মনে পড়বে। মনে হয় সবই আমাদের গল্পের অংশ। বন্ধুরা এসে যোগ দেয়, হাসি, মজার কাণ্ড, কেউ ঠাট্টা করে। দেখো এই দুজনের প্রেম। অর্পণ এখন সিরিয়াস, মেঘলাও। হয়তো আজকে আবার নতুন কোনো বোকামি হবে। হ্যাঁ, তো এবার আমরা একসাথে বোকামি করব। এবার আর পরীক্ষার চাপ নেই। প্রেমের কেরামতি এখন আনন্দ, হাসি আর একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি। অর্পণ হঠাৎ মেঘলার হাতে একটি ছোট ফুল ধরে দেয়। মেঘলা, এই ফুলটা আমাদের শুরু, আমাদের বোকামি আর আমাদের হাসির প্রতীক। ধন্যবাদ অর্পণ, এবার প্রতিদিন আমাদের কেরামতি হবে। হাসি, কান্না, ঝগড়া, পরিশ্রম, প্রতিশ্রুতি, সব মিলিয়ে প্রেমের কেরামতি এবার পুরোপুরি জীবন হয়ে উঠল। অর্পণ মেঘলা এখন একে অপরের পাশে প্রতিটি মুহূর্ত উপভোগ করছে, আর গল্পটা হয়ে উঠল সত্যিকারের মিষ্টি স্মৃতি। বিকেল, শহরের বাইরের রাস্তা, হালকা বাতাস, গাছের ছায়া, মেঘলা মেঘলা হাসি খেলে ঘুরছে। প্রেমের কেরামতি এতটা সুন্দরভাবে এগোচ্ছিল। হাসি, মজা, ছোট ছোট কাণ্ড, সব কিছু যেন এক মধুর সুরের মতো। কিন্তু জীবন কখনো পূর্বাভাস দেয় না। অর্পণ, আজকের দিনটা মনে রাখবো। সকালে কলেজ ফাংশন, বিকালে ঘুরতে, সব মিলিয়ে একেবারে গল্পের মতো। হ্যাঁ মেঘলা, আমাদের কেরামতি সবসময় হাসি, মজাই ভরা। গাড়ি হঠাৎ রাস্তার মোড়ে, অন্য একটি গাড়ি আচমকা রঙিন বাতি জ্বালিয়ে ধাক্কা মারে। শব্দ চরম, স্ক্রিনে হঠাৎ ধাক্কার আওয়াজ। কোনো প্রস্তুতি ছাড়াই হঠাৎ একটি গাড়ি এসে ধাক্কা মারে। দুইজনের জীবনই শেষ মুহূর্তে থমকে যায়। গাড়ির রাস্তার পাশে পড়ে, ধোঁয়া, চাকা ঘুরছে। বন্ধুরা দূর থেকে চিৎকার করছে, কিন্তু সময় আর সুযোগ নেই। হাসি, খেলা, প্রতিশ্রুতি সবই স্থবির হয়ে যায়। অ্যাম্বুলেন্স আসছে, ডাক্তাররা চেষ্টা করছে। চারপাশে আত্মীয়,
বন্ধুদের কান্না, সব চেষ্টার পরও অর্পণ মেঘলা আর এই পৃথিবীর সঙ্গে থাকতে পারল না। হাসি, বোকামি, প্রেম সব শেষ হয়ে গেল এক মুহূর্তে। তাদের গল্প তো এত সুন্দর ছিল, কিন্তু শেষ হয়ে গেল এত দ্রুত। হ্যাঁ, ওদের সব কিছুর স্মৃতি শুধু আছে। প্রেমের কেরামতি শেষ হলো নানান রঙে, হাসি, খেলা, পরিশ্রম এবং এক অসমাপ্ত ট্র্যাজিক গল্পে। অর্পণ মেঘলার ভালোবাসা চিরকাল স্মৃতিতে থাকবে, প্রতিটি হাসি, প্রতিটি আবেগ আর প্রতিটি ছোট বোকামি মনে থাকবে।